এই যে পজিটিভিটির বিষয়টিতে তার যে পজিটিভ যে ধারণা হচ্ছে, কোনো নেতিবাচকতা যে দেখতে পাচ্ছি না, এটি কিন্তু অনেক বড় একটা পজিটিভ যে আমাদেরকে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে। মূলত দেখুন, আমাদের অভ্যুত্থানের সূচনাটা হয়েছিল যে জায়গা থেকে, সেটি একটি নন পলিটিক্যাল জায়গা ছিল। এটি কোনো রাজনৈতিক অর্থে, সেই অর্থে রাজনৈতিক কোনো মুভমেন্ট ছিল না। পরবর্তীতে এটা ধীরে ধীরে অভ্যুত্থান, যেহেতু এটা রাজনৈতিক বোন নাই বা একটা ইভেন্ট হিসেবে সামনে চলে আসে, তো সেই জায়গা থেকে যদি আমাদের যারা অ্যাপলিটিক্যাল পার্সন যারা ছিল বা যারা এই অভ্যুত্থানের সূচনা যাদের হাত ধরে হয়েছিল, তাদের অবস্থান থেকে যদি বলি, আমাদের অনেক বড় একটা এক্সপেকটেশন আছে ওনার প্রতি, অ্যান্ড দিস ইজ দ্য রাইট টাইম টু প্রুভ হিমসেলফ যে ওনার এই কি এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের জায়গায় আমি যাচ্ছি। দেখুন, আমাদের জায়গা থেকে সব থেকে বড় হচ্ছে অ্যাপলিটিক্যাল জায়গায় আমাদের সব থেকে বড় ইভেন্ট এই পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান, যেখানে আমাদের সব থেকে বড় বিষয়টা ছিল জুলাই চার্টারটা, এটা কি আদৌ বাস্তবায়ন হবে কিনা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির জনাব সালাউদ্দিন সাহেব অনেক বড় স্টেটমেন্ট দিয়েছেন, এবং এটা তাদের অন্যতম মূল এজেন্ডার মধ্যে একটি হচ্ছে সেটি যে জুলাই চার্টারটা বাস্তবায়ন করা হবে, এবং পরবর্তীতে সংবিধান সংস্কার যে বিষয়টি এসছে, আমরা বারবার একটা কথা বলছিলাম যে সংবিধান অনুযায়ী যেহেতু সংবিধানের কোনো ধরনের কোনো সংস্কার সেই অর্থে সম্ভাবনা হয় নাই এখন পর্যন্ত, তো সেই জায়গা থেকে সংবিধান অনুযায়ী কিন্তু আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিলাম তারা কিন্তু সবাই রাষ্ট্রদ্রোহী হিসেবে আমাদেরকে উল্লেখ করা হচ্ছে। তো সেই জায়গা থেকে এটি সংস্কার করাটা অত্যন্ত জরুরি ফর দ্য সেক অফ আওয়ার সেফটি অ্যান্ড অলসো আদার থিংস। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে উনি কতটা অ্যাবজর্ভ করবেন, উনি কতটা অ্যাডপ্ট করে নেবেন, সেটার উপর ডিপেন্ড করবে আসলে কতদূর যাচ্ছে। থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমরা বারবার একটা কথাই এই সময়ে খুব প্রচলিত আছে, সেটি হচ্ছে ফ্লোটিং ভোটার্সদের কথা বারবার বলা হচ্ছে যে এই সময় এই জিনিসটা পুরো দিক পরিবর্তন করে দিতে পারে, এবং পরবর্তীতে কারা নেতৃত্বে আসবে, কারা বাংলাদেশ সরকার গঠন করবে, সেখানে অনেক বড় একটা ভূমিকা রাখবে। তো সেই ফ্লোটিং ভোটার্সদের জায়গা থেকে জনাব তারেক রহমানের প্রতি অনেক ধরনের আমাদের এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে। তার মধ্যে অন্যতম যেটি ছিল সেটি হচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে গতদিন তার এজেন্ডা সূচিতে যে উনি কী কী কর্মসূচি নেবেন আসার পরবর্তী 3 দিনের মধ্যে, যেখানে শরীফুল ওসমান হাদির কবর জিয়ারতের যে বিষয়টি, এটি অত্যন্ত পজিটিভ একটি জিনিস। তার সাথে আরও একটি বিষয় হচ্ছে, আমরা সাম্প্রতিক সময়ে যেটি আমরা অনলাইনের তার যে ভাষ্য এবং যে বক্তব্যগুলো ছিল, সেখানে বেশ পজিটিভ বেশ কিছু জিনিস দেখেছি। যেমন তার মধ্যে সবথেকে বড় যে উল্লেখ্য বিষয় সেটি হলো যে আমরা দেখেছি একটা জায়গায় যে একটা কার্টুন করে ক্রিটিসিজম করা হচ্ছে, যেটাকে উনি পজিটিভভাবে উপস্থাপন করেছেন। তো এই পজিটিভ, কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা প্রিভিয়াস রেজিমেতে যখন গভর্নমেন্ট ছিল আমরা দেখেছি কোনো ধরনের কোনো ফেসবুকে পোস্ট করলে, কোনো ক্রিটিসিজম করলে, কার্টুন করলে, ক্যাচার করলে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো। এই যে পজিটিভিটির বিষয়টিতে তার যে পজিটিভ যে ধারণা হচ্ছে, কোনো নেতিবাচকতা যে দেখতে পাচ্ছি না, এটি কিন্তু অনেক বড় একটা পজিটিভ যে আমাদেরকে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে।